বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় যেতে চলেছি। আজ আমি যাবো কল্যাণী এইমসে ডক্টর দেখাতে। আর এটা হচ্ছে আমার বই, কল্যাণী হসপিটালের বই। এটা নিয়ে আমি আজকে যাব। তবে আমি একটু ওয়েট করছি আমার একটা কাকার জন্য। কাকাটা আসবে, একসাথে যাব, তার জন্য একটু ওয়েট করছি। কাকাকে ফোন করা হয়েছে, বলেছে আসবে 2-1 মধ্যে, তার জন্য একটু ওয়েট করছি। তারপরে দুজন একসাথে যাব। কাকা চলে এসছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই তো স্টেশনে পৌঁছে গেছি। আমি স্টেশনে যাব টিকিট কাটার জন্য, যেহেতু কাকা টিকিট কেটে নিয়েছে ফোনে, আমি ফোনে কাটতে পারিনি, তার জন্য আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। দেখো গরমে কত লোক বসে আছে, শুধু তাদের প্রয়োজনের জন্য তার ডেস্টিনেশন যাবে। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখন টিকিটটা কেটে নেব। কল্যাণী রিটেল, আমি কল্যাণী রিটার্নটা কেটে নিলাম, তার জন্য বললাম টাকাটা পেড করে। টাকাটা পেড করলাম, আমাকে বাদ বাকি টাকাগুলো রিটার্ন করবে। আমি তোমার টিকিট আমার প্রিন্ট দিয়ে ডাউন প্ল্যাটফর্মে যাচ্ছি প্রিন্ট করার জন্য। এটা হচ্ছে আবার ব্রিজ, আমাদের বইয়ে গেছি। দেখো আমার লিস্টটাকে কিন্তু দেখাচ্ছে। আমাদের নামছি ডাউন প্ল্যাটফর্মের দিকে, নেমে গেছি। ট্রেন ঢুকছে, স্টেশনে সবাই লোক বিজি হয়ে গেছে কামটাতে ওঠার জন্য। ট্রেন ঢুকে গেছে, দেখা যাচ্ছে বন্ধুরা। তবে কোভিডের জন্য কম ছিল। পেয়েছি তাকাচ্ছি, পাশে পড়েছে, দেখা যাচ্ছে হলিডে সব ছুটি মুটি থাকে নাকি? আজকে কিন্তু সেন্ট্রাল ছুটি। না না আমার ইয়ে আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে তো, মানে 1 তারিখ ফোন করে ডেকেছে। কপালটা খারাপ, অফিসটা বন্ধ। ট্রেন জল দিয়েছে, আমি এখন টিকিট কাউন্টার দিকে যাচ্ছি। একটু সামনেই স্যার দাঁড়িয়ে আছে, টিকিটটা করতে পারবো না, কারণ অলরেডি টিকিটটা হয়ে আছে।
সবাই দাঁড়িয়ে আছে, অবাক, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তবে এটা দেখে খুব ভালো লাগে, কংগ্রেস সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, অত টিকার বাচ্চা খুব ভালো লাগে। আমরা লাইনের সাথে দাঁড়িয়ে পড়লাম, আবার কখন আসবে, তবে অনেকটা দেরি করে এসেছিলো টিকা, যেহেতু আজকে শ্রমিক ডে ছিল, তার জন্য আজকে সবাই একটু ব্যস্ত ছিল এবং টিকারগুলো আসতেও দেরি করছিল। আসছে বসো আসছে। তার আগে ওভারটেক করবো। আমি খেতে পারি না, আমাদের এমসি হাসপাতালে 5টা গ্রামের আমার চলে যায়। আরে পয়সা কখন দেবো? জল খেয়ে যাক। পয়সা নেই। যাতায়াত করে পাশে আর একটা গেট আছে, যেটা একটু দেখতে পাবেন গাড়ি যাতায়াত করে। এখানে ডক্টরস, নার্স এবং আদার্স যে গাড়িগুলো যায় পারমিশন সহকারেই যায়। আর
আজকে ছাতা নিইনি, যার জন্য কষ্টটা তো ওই দেখো গেটটা অনেক রাস্তা হেঁটে যাচ্ছে। আর ওইটা হসপিটালটা, তবে এই হসপিটাল দেখলে মনটা ভরে যায়। কিন্তু কলকাতার মধ্যে সবথেকে বড় হসপিটাল এইমস, এর শাখাগুলো আছে আর অন্যান্য রাজ্যে আছে, তবে আমাদের এখানে হয়েছে এটা। ঠিক আছে, দেখো এখান থেকে লোকজন যাচ্ছে, তবে আজকে একটু ভিড়টা কম ছিল, কারণ বুঝতে পারলাম না, তো হয়তো আমি একটু পরে পরে এসেছি, যার জন্য ভিড়টা আমি দেখতে পাচ্ছি না। আমি রাস্তা দেখতে যাচ্ছি, সাইড রাস্তা দিয়ে। হসপিটালে ঢুকবো, তবে দেখতে পাবে সামনে অনেক চেয়ার মেম্বার বসে আছে, যারা টিকিট দিচ্ছে, যারা বুক করেছে টিকিটে ডেটটা লিখে পাঠিয়ে দিচ্ছে। ডক্টরের কনসাল্ট নিয়ে, মানে যেখানে ডক্টর বসেছে ওদের কনসাল্ট নিয়ে তারপরে ডিপার্টমেন্টের দিকে যেতে হবে মূল ডক্টরকে দেখানোর জন্য। এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। হবে কি করে, ওই তো লোড হয়ে গেছে, পাশেরটাই চলে যান না, পাশের আমি যাচ্ছি, আমি একটি ভিডিও করছি লিফটের মধ্যে, দেখছি আপডেট কত স্টেপ বাই স্টেপ করছে। দাদা তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে যে আমি ভিডিও করছি, নিজে চশমা করে দাঁড়িয়ে আছে। ভুলে গেল আমি চারতলায় ডেন্টিস্ট ডিপার্টমেন্ট। চারতলা কি থার্ড ফ্লোর? থার্ড ফ্লোরে চারতলা না, আমার চারতলায় সিগন্যাল দিয়ে দিয়েছে, যাবো সবাই একটু বেরিয়ে গেলে আমি বেরোবো। খুলে গেল, এবার আমি যাবো। কত সুন্দর জায়গা, আমি ডিপার্টমেন্টে চলে যাবো। আগে গিয়ে দেখি দেখতে বসে আছি, ডাক করে চলে যাবো। ভিতরে ভিডিও করার এখানে অ্যালাউ করেছি। ছিল দাদাটা আমার সামনে ছিল, সে দাদাটা বইটা আছি, আমরা বইটা চলে যাবো। ক্যান্সেল হয়ে একটা ছিল না, ক্যান্সেল হয়ে একটা এসেছিল। ম্যাম আমার ডেট ছিল হচ্ছে 19 তারিখে, তো এখান থেকে ফোন করা হয়েছিল, বলছে ক্যান্সেল করে 1 তারিখে আসার কথা বলেছিল আজকে।
সেগুলো প্রেশার প্রবলেম বেরিয়ে এসেছি অফিসে বাড়ি করতে রওনা এমস থেকে বেরিয়ে গেলাম। এখন টোটো ধরবো, টোটো ধরে স্টেশন, তারপরে বাড়ি।